সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকের কার্বোরেটরের ভিতর অতিরিক্ত ফুয়েল গেলে আপনার বাইকটি নিয়ে আপনি কি কি সমস্যার মধ্যে পড়বেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কার্বোরেটর, আর যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পালসার 150 সিঙ্গেল ডিস্ক। আপনার বাইকের কার্বোরেটরের ভিতর যখন অতিরিক্ত ফুয়েল আসবে তখনই আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে। আপনার বাইকের এক্সজস্ট দিয়ে সাদা ধোঁয়া বাইর হবে এবং যে ধোঁয়াগুলি বাইর হবে সেই ধোঁয়াগুলি আপনার চোখে যখন লাগবে তখন আপনার চোখ জ্বলবে এবং আপনার বাইকের স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে এবং তেলে ভিজে ভিজা ভাব এরকম দেখা যাবে এবং আপনার বাইকের স্পার্ক প্লাগ শর্ট হয়ে যাবে, ইঞ্জিনের শব্দ খারাপ শোনা যাবে এবং এক কথায় বাইক চালিয়ে তখন আর মজা পাবেন না। আপনার বাইকের কার্বোরেটরের ভিতর যখন অতিরিক্ত ফুয়েল আসবে আপনি কি করবেন এই বিষয়টাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে কার্বোরেটরের তলাটি খুলে নিচ্ছি। কার্বোরেটরের তলাটি আমি খুলে নিলাম। কার্বোরেটরের তলা খোলার পর আপনারা এখানে দেখতে পাবেন মেইন জেট এবং ভিতরে লাগানো আছে স্লো পিকআপের জেট এবং ফ্লোট বয়া ফ্লোট পিন। তো আমি ফ্লোট বয়া ফ্লোট পিন খুলে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লোট পিন। ফ্লোট পিনের মাথায় যে রাবারটি আপনারা দেখতে পাচ্ছেন কালো অংশ, এই রাবারটি যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের কার্বোরেটরের অতিরিক্ত ফুয়েল না আসার জন্য এই ফ্লোট পিনটি পরিবর্তন করতে হবে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফ্লোট চেম্বার। ফ্লোট চেম্বার কীভাবে পরিবর্তন করতে হয় এরকম ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আপনার বাইকের কার্বোরেটর যখন ওভারফ্লো করবে তখন সব তেল মাটিতে পড়ে যাবে। তখনই আপনার যে কাজটি করতে হবে, যদি আপনার বাইকটি পালসার বাইক হয়ে থাকে এই ফ্লোট পিনের চেম্বারটি পরিবর্তন করবেন এবং ফ্লোট পিন পরিবর্তন করে দিবেন। এখন কথা হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর ওভারফ্লো হয়ে তেল মাটিতে পড়ে না, সেক্ষেত্রে আপনি কি করবেন। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন স্যালাইনের পাইপ। আপনাদের স্যালাইনের পাইপ নিতে হবে। স্যালাইনের পাইপ নিয়ে এই যে আমি কেটে নিচ্ছি অল্প করে। এই যে দেখেন এই অল্প করে কেটে নেবেন। কেটে নিয়ে আপনাদের কি করতে হবে, এই যে ফ্লোট বয়ার পিছনের সাইডে এই যে অংশটি লাগানো আছে এই অংশের সাথে এই পাইপটি এভাবে ফিটিং করে দিবেন। এভাবে ফিটিং করার পর আপনার কি করতে হবে, ফ্লোট বয়ার সাথে ফ্লোট পিন লাগিয়ে নিতে হবে। ফ্লোট বয়া অবশ্যই লাগানোর আগে কার্বোরেটরের সাথে আপনাদের কি করতে হবে, কার্বোরেটরটি ভালো করে ওয়াশ করে নেবেন WD-40 দিয়ে। তারপর ফ্লোট পিন আমি ফ্লোট বয়ার সাথে লাগিয়ে নিচ্ছি। ফ্লোট পিন এবং ফ্লোট বয়া আমি কার্বোরেটরের সাথে লাগিয়ে নিলাম। তারপর এই স্প্রুটি টাইট করে দিতে হবে। স্প্রুটি টাইট করার পর আমাদের যে কাজটি করতে হবে, কার্বোরেটরের তেল আমাদের মেপে দেখতে হবে কতটুকু পর্যন্ত আমাদের কার্বোরেটরের মধ্যে তেল আসলে আমরা মনে করব আমার বাইকের কার্বোরেটরের কাজ সম্পূর্ণ হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কার্বোরেটরের তলা। যদি এখানে সম্পূর্ণ ফুল ফিল আপ তেল হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের নানা রকম সমস্যা দেখা যাবে এবং কার্বোরেটর ওভারফ্লোর সম্ভাবনা 100% থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্বোরেটরের তলার মধ্যে এখানে একটা বিট করা আছে। এই যে দেখেন এই বিট পর্যন্ত কার্বোরেটরের মধ্যে তেল থাকতে হবে। যখন বিটের উপরে তেল চলে আসবে সেক্ষেত্রে কি হবে, আপনার বাইকের কার্বোরেটর ওভারফ্লো করবে, আপনার বাইক থেকে মাইলেজ কম পাবেন, বাইকটি ভারী ভারী মনে হবে, স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে, এক্সজস্ট দিয়ে সাদা ধোঁয়া বের হবে এবং আপনার এক্সজস্টের ধোঁয়ার কারণে আপনার চোখ জ্বলবে। আপনার বাইকের সব কিছু ঠিক আছে কিন্তু কার্বোরেটরের ভিতর অতিরিক্ত ফুয়েল আসার কারণে
আপনার বাইকের মধ্যে নানা রকমের সমস্যা সৃষ্টি হয়েছে। আপনার বাইকের কার্বোরেটরের মধ্যে অতিরিক্ত যদি তেল আসে, সেক্ষেত্রে আমার মতো করে কাজটি করবে, অতিরিক্ত তেল আসা সমস্যাটির সমাধান হয়ে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।